আপনি কি করবেন? মানে অবস্থা এরকম হয়ে যাচ্ছে যে আমরা তো এরশাদকে দেখেছি যে তার সুবিধার জন্য পজিশন চেঞ্জ করেছে। এখন আপনি কদিন আগে বললেন নির্বাচন খুব দ্রুত চান, খুশি হয়ে গেলেন নির্বাচন ফেব্রুয়ারিতে দেবে। এখন বলছেন নির্বাচন পেছনের জন্য। এর আগে আপনি কিন্তু হাসিনাকে মা বলেছিলেন। ভিপি নুর হওয়ার আগে আপনার হাসিনাকে মা বলার এক্সাম্পলটা আপনার রয়ে গেছে। তো এই যে অনেকেই আমরা দেখলাম যে ফেসবুকে কমেন্ট করছে যে এরশাদের মতো আচরণ। তা আপনি কিভাবে আপনার ইমেজটাকে রক্ষা করবেন কি করে? এই অতি উৎসাহীদের কমেন্ট দিয়ে তার বিবেচনাতে আমি রাজনীতি করি না। আমি রাজনীতি আমার রণকৌশলে। আমি রাজনীতি করে অবশ্যই সেখানে আমার পার্টির ইন্টারেস্টের বিষয়টা থাকতে হবে। আমার পার্টির ইন্টারেস্ট মানে অবশ্যই সেটা দেশ এবং জাতির স্বার্থ বিবেচনা করে আমার একটা পজিশন থাকবে। সো সময় পরিবর্তন হয়, পরিস্থিতির পরিবর্তন হয়। তো রাজনীতিতে তো রণকৌশলের পরিবর্তন হবে। এখন এখানে আমাদের দেশের মানুষ তো রাজনৈতিকভাবে কতটুকু কনসাস, কতটুকু সচেতন। তাহলে তো এই আজকে এই যে রাষ্ট্র সংস্কার নিয়ে বিস্তর আলাপ হচ্ছে 3 দিন ব্যাপী একই ইস্যু নিয়ে, দেখেন রাষ্ট্রপতির মেয়াদ কি হবে, ইলেকশন প্রক্রিয়া কি হবে, 2বার বেশি কি প্রধানমন্ত্রী থাকতে পারবে কিনা, টানা 3 দিন ডিবেট হচ্ছে, ঐক্যমতে পৌঁছাতে পারছে না। সো আমাদের মাইন্ডসেট সাইকোলজিতে খুব বেশি ডেভেলপ হয় নাই। আচ্ছা, আমাদের আবার সেই আলোচনায় ফিরে আসতে হচ্ছে। যে কথা বলছেন আমি এটা ক্লিয়ার করি। হাসিনাকে যে আপনার স্বাভাবিকভাবে তিনি তো একজন বয়স্ক নারী ছিলেন। এখন তাকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে সে সময় আমরা সে সময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, আমরা ওই গণভবনে যেতে আমরা নিজেদেরকে বিক্রি করে দিই। আমরা ওখান থেকে বের হয়ে পরের দিন থেকে আবার লড়াই শুরু করেছি। কিন্তু এইখানে আমরা যে প্রতিকূল সময় কাজ করেছি সেগুলো আপনাদের সামনে আনা দরকার। আপনাদের ইন্টেনশনালি একটা ফেব্রিকেটেড কিংবা একটা পিছনের ঘটনাকে বারবার মানুষের সামনে এনে একটা নেগেটিভ মেসেজ দেওয়া, এটাও কিন্তু একটা ইন্টেনশনাল বিষয়। এই বিষয় থেকে আমার মনে হয় আপনাদেরও বা যারা এটা খোঁচা মারে এদের একটু বিরত থাকা দরকার। আপনার একটা বিষয় ক্লিয়ার থাকবে, একটা বিষয় বুঝতে হবে। আজকে আপনি যত সমালোচনা করেন, আমার মানুষের সমালোচনা থাকবেই, আমরা তো ফেরেশতা না। কিন্তু আজকে যদি ভিপি নূর কিংবা এই ছাত্র অধিকার বা অধিকার পরিষদের কিছু ছেলেদের জন্ম না হতো রাজনীতিতে, রাজনৈতিকভাবে এই 24-এর গণঅভ্যুত্থান 24-এ হতো না, হয়তো 26 হতো, 25 হতো বা 22 হতে পারতো। কিন্তু আজকের এই প্রেক্ষাপটটা এটা আমাদের রক্তের উপর দেয়া, আমাদের ত্যাগের উপর দেয়া। বিএনপি জামাত বড় রাজনৈতিক দল, তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু বুঝতে হবে কিন্তু তারা 16 বছর লড়াই সংগ্রাম করেও কিন্তু তারা ব্যর্থ হয়েছে।